শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করেছি বৃহস্পতিবার সকাল 7টা থেকে। তো আজকে ঘুমের থেকে উঠে বাসি সব কাজ সেরেই ব্লগটা শুরু করলাম চা খেতে খেতে। তো দেখো, আমার আজকে সকাল সকাল দুধ চা করেছি, কারণ কালকের একটু দুধ ছিল ডোডোর, সেই দুধটা দিয়েই চা করলাম। দুধ চা আর বিস্কুট নিয়ে নিলাম। তো এইদিকে ডোডোর পাপাকেও আমমুড়ি মেখে দিলাম খাওয়ার জন্য, তাহলে মাথায় আর চিন্তা থাকবে না তাড়াতাড়ি রান্না বসানোর সকাল সকাল। তো এইদিকে ডোডো দেখছি সব জিনিসগুলো ওলট পালট করে দিয়েছে, একটু ঠিক করতে এলাম, কারণ আমার জানো তো কোনো জিনিস ওলট পালট থাকলে একটুও ভালো লাগে না। তো এই দেখো, জামা কাপড়ের কাছেও ওর পাপা এসে সব ওলট পালট করেছে, ওপরেরটা ডোডো করেছে। জামা কাপড়ের কাছে ওর বাবা সকাল সকাল জামা নিচ্ছিল ছেলের জন্য পরাবে। আর এইদিকে দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে। এখন বাজে 9:30। 9:30 থেকে ঝমঝম করে বৃষ্টি, হঠাৎ সকালে প্রচুর রোদ ছিল, তারপর এমন মেঘ ডাকলো, ডেকে মেঘটা কালো হয়ে এসে জানো তো বৃষ্টি শুরু হয়ে গেল। কি আর করা যাবে। তারপর আজকে রান্না করেছি শুধু ভাত, জানো তো কালকে রাতের একটু তরকারি ছিল, কারণ ডোডোর বাবা তো কালকে দেখলেই ব্লগে মোগলাই এনেছে, সেজন্য কেউ আর ভাত খায়নি, মোগলাই খেয়ে শুয়ে পড়েছি। তো সেই কারণে ওই কালকের বাসি মাছের ঝোলটা ছিল, ওটাই জাল দিয়ে চালিয়ে দিলাম সকালের জন্য। তো আজকে আর বেশি কিছু করিনি। আর এই যে দুটো আলু সেদ্ধ দিয়েছি, কারণ আমার শাশুড়ি মা আর ছেলের জন্য আলু সেদ্ধটা দেওয়া হয়েছে, কারণ ডোডোকে তো বাসি তরকারি দেবো না, আর আমার শাশুড়ি মাও বাসি তরকারি খান না, সেই কারণে। তো তারপর এদিকটা বাসন মাজতে এসে বাসনগুলো রাখার পর দেখছি কি হারে নোংরা হয়েছে। এই দিকটা জানো তো খুব একটা ঝাঁট দিই না, কারণ কি আমাদের এই জায়গাটায় খুব একটা ব্যবহার করা হয় না, তো সপ্তাহে একদিন করে ঝাঁট দিয়ে দিই। তো আজকে ভাবলাম জায়গাটা এসে কেমন কাদা হচ্ছে, আমি ভাবছি এরপরে দিলে পরে হয়তো আরও নোংরা জমবে, সেই কারণে তাড়াহুড়া করে বাসনগুলো রেখে দিয়ে আগে মুড়ো ঝাঁটাটা নিয়ে চলে এলাম এই দিকটা ঝাঁট দেবো বলে। এই দিকটা কী হয় জানো তো, ওপরে যে জাম গাছ আছে, জামগুলো দু একটা রয়েছে গাছে, আর কিছু জাম পেড়ে নেওয়া হয়েছে, তো পাখিতে খায়, আর জামের বিচিগুলো এখানে ফেলেই রোজ এরকমভাবে নোংরা করে। কিচ্ছু করার নাই, করতে হবে, একা হাতে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি সংসারের সব কিছুই সামলাতে হবে, কারণ আমি বাড়ির বড় বউ। তো আমার তো আর কেউ নেই, ওর বাপাই একা, তো সেই জন্য সব কাজ আমাকেই একা হাতে সামলাতে হয়। এইদিকে চলে এলাম বাসন মাজতে। তো আমার এমনি থালা বাটি এসবগুলো আগে মেজে রেখে দিয়েছি, কেন বলো তো, এই কালি বাসন মাজতে না অনেকটা সময় লাগে, প্লাস ধৈর্য লাগে। তো ওই বাসনগুলো যদি থেকে যায় না, তখন আর মনে হয় আমার ধৈর্য কুলাচ্ছে না, ধৈর্যের বাঁধ ভেঙে গেল, সেই কারণে ওই বাসনগুলো আগে মেজে রেখে দিই। তারপরে এই হাঁড়ি বা কড়াই যেগুলো থাকে কালি, সেইগুলো নিয়ে আসি মাজতে। তো দেখো হাঁড়ির সাইডে যে কটা কালি থাকা, সেই কালিটুকুই আমি তুলি, হাঁড়ির নিচের কালিটা আর তোলা হয় না, কারণ আমি এই বাড়িতে আসার পর থেকেই এই হাঁড়িটা ব্যবহার হচ্ছে, আর হাঁড়িটা দেখছি তলায় যেমনকার কালি সেরকমই থাকে, খালি একটু এই ছোবড়া দিয়ে ঘষে দিই, তাহলে হয়তো ওপরকার যে কালিটা রাখলে পরে লাগে না, সেই জন্য এরকম করে মাজা হয়। তো এরকমভাবেই নাকি আমার শাশুড়ি মারা এই হাঁড়িটাকে ব্যবহার করে এসছে, তো আমিও করছি। চলো তোমাদের সুন্দর কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। তো এক দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো ব্লগটা, থ্যাংক ইউ দিদিভাই। তো তারপরে সব হাঁড়ি কুড়ি মাজার পর সব নিয়ে চলে এলাম উনান পাড়ে। তো আজকে আমি ভাবছি সবার আগে তরকারি করব, কেন জানো তো, তরকারিটা লাস্টে করতে গিয়ে না অনেকটা টাইম লেগে যায়। তো আজকে একটু উল্টে দিলাম, আগে তরকারি করব তারপরে ভাত করব। তো আজকে তো কাঁচকলা আলু দিয়ে ডোডোর পাপা বলেছে পাতলা করে ঝোল করতে, কারণ কাঁচকলাটা সকাল সকাল এলো, পেটের একটু সমস্যা চলছে ডোডোর পাপা, সেই জন্য আমাকে বললো কাঁচকলাটা সরু সরু করে কেটে লম্বা লম্বা করে, আর আলুটাও লম্বা লম্বা করে কেটে শুধু ঝোল করবে। আর কালকের কিছু মাছ আছে, ওই মাছটা তোমার জিরা আর আদা দিয়ে শুধু একটু করবে, তোমার ঝাল বলে যেটা, সেটা। তো
তো সেরকমই ওর কথা মতো আমিও রান্নাটা বসিয়ে দিলাম। দেখো উনান ধরিয়ে দিয়েছি। তো আমি না আজকে আর পাতার জালে রান্না করছি না, জানো তো, কঞ্চি দিয়েই করছি, কারণ পাতাগুলো সব শেষ হয়ে গেছে। আর বর্ষাকাল এখন যেহেতু পড়ে গেছে, তাই আমার শাশুড়ি মা বলছে যত তাড়াতাড়ি পারো পাতা শেষ করে দাও, কারণ পাতা রাখতে অনেকটা জায়গা রাখে। তো আমাদের এই রান্নাঘরটা একদমই ছোট, মানে উনানটাই টুকু আছে, তাছাড়া একটুখানি চালটা, সেই জন্য পাতাগুলো আগে শেষ করে নিয়েছি, তারপর কঞ্চিগুলো শেষ করে নিচ্ছি। কারণ এত বৃষ্টি বাদলের দিন কোথায় কি রাখবো, তাই না বলো? তাও এবছর তো সেরকম বর্ষা হচ্ছে না, হয়তো দিনে একবার 2-3 দিন পর বৃষ্টি হচ্ছে, সেই কারণে হয়তো কাঠগুলো একটু পোড়াচ্ছে। না হলে অন্যান্যবার হলে পুরো কাঠ যেন বৃষ্টির জলে চপচপে হয়ে ভিজে যায়, তখন খুব কষ্ট হয় আমার এভাবে মানে বাসন রান্না বান্না সারতে। তো এই দেখো আমার এটা কষানো হয়ে গেছে, আর এইদিকে মাছ ভাজাটা কেটলির মধ্যে ভরে রেখে দিয়েছি, কারণ আমাদের এখানে বিড়ালের খুব উৎপাত। এমনি যদি রাখতাম বিড়ালে নিয়ে চলে যেত। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, স্নান টান করে ডোডোর পাপা আর আমি খেতে চলে এলাম। শাশুড়ি মা ছেলেকে নিয়ে বসে আছে, তারপরে উনি খাবে। তো এই দেখো মাছের ঝালটা করেছি জিরা আদা বাটা দিয়ে, একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কার গুঁড়ি দিয়েছি। তো এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাতে কালারটা একটু আসে, সেই কারণে বেশি লঙ্কার গুঁড়ি দিইনি, জানো তো। আর এই দেখো এইদিকে ঝোল করেছি পাতলা করে, যেরকম বলেছিল ডোডোর পাপা করতে সেই রকমই করেছি। তো এই যে এটাই হলো আজকে আমাদের দুপুরের খাবার, কাঁচকলা আলুর তরকারি আর মাছের ঝোল। তারপরে দেখছি খুব হাওয়া ছুটেছে, জানো, এই দেখো জামা কাপড়গুলো কেমন নড়ছে, আর আজকে অনেক কাচাকুচি করা হয়েছে। তো সব কিছু চলে এলাম তুলতে, না হলে একটু পরে যদি বৃষ্টি চলে আসে সব আধ শুকনো হয়ে গেছে, বৃষ্টিতে পুরো ভিজে যাবে, সেই কারণে তাড়াহুড়া করে চলে এলাম এই জামা কাপড়গুলো খেয়ে দিয়ে তুলতে। আজকে আর শোয়ার সময় পাইনি, জানো তো, এত কাজ। তো বৃষ্টিও হচ্ছে কাচাকুচিও হচ্ছে, যাই হোক আধ শুকনো তো হয়ে গেছে, আর কোনো ব্যাপার নাই, ফ্যানের হাওয়ায় বা বারান্দায় মিলে রাখলেই এগুলো শুকিয়ে যাবে। পড়া করো। লেখো লেখো। তো বন্ধুরা ডোডোর পড়াশোনা হয়ে গেল, তারপরে একটা হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে এসেছি, এটাই খাবো, ডোডো আমার হাত থেকে কেড়ে নিল। তো বাই, দেখা হবে নেক্সট।